গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। দেখো, সকালবেলা চা নিয়ে চলে এলাম, চা করলাম, চাটা খাবো। উঠেছি অনেক সকালে, মানে 5:30টায় উঠেছি। উঠে লিচু রায়নকে রেডি করে দিয়ে টিফিন করে দিয়ে ওর স্কুলে চলে গেল। এবার আমি একটু চা খেয়ে নেব। এখন বাজে প্রায় 8টা। আমি একটু চাটা খেয়ে নিয়ে তারপরে ঘরের কাজে হাত দেব। আজকে আর কোনো কাজই করিনি। ভাবলাম আগে ঘরের বিছানাগুলো তুলে নিই, তারপরে অন্যান্য কাজ করব। দেখো, বিছানাগুলো রেডি করে নিলাম। রেডি করে নিয়ে এদিকে যে কাপড়গুলো পেতেছিলাম, ভাবলাম একটু করে ঝেড়ে দিই। যতই জানালা দরজা দেওয়া থাক না কেন, ধুলো তো আসবেই। তাই ভাবলাম একটু উপর ওপর ভালো করে ঝেড়ে দিই, ধুলোটা একটু বেরিয়ে যাক। এদিকে দেখো, ঘর বিছানা একদম টিপটাপ করে নিয়েছি। ঘর ঝাঁট দিয়ে মোছাও হয়ে গেছে। এই দিকটা এখন আমি আগেই মুছে নিই, তারপরে ওই দিকে যাই, কারণ ওই দিকে রান্না করে ঘর মুছতে অনেকটা সময় লাগে। এদিকে দেখো, এই কাজটা করে ভাবলাম মাছ বের করে দিই, তাই ফ্রিজ থেকে মাছ বের করতে চলে এলাম। মাছটা বের করে না রাখলে বরফ ছাড়তে অনেকটা সময় লাগে। ওটা বরফ ছাড়বে, তারপরে তো রান্না হবে। যাই হোক, মাছটা আগে জলে ভিজিয়ে দিলাম। আজকে সেই রুই মাছটাই আছে কিছুটা, মাছটা পুরোটাই করে ফেলবো। কি দিয়ে করব সেটা তোমাদেরকে পরেই বলছি, আগে মাছটা ভিজিয়ে দিয়ে রাখি। এদিকে তো মাছটা ভিজিয়ে রাখলাম। এবার যাব টেবিলটা পরিষ্কার করতে। টেবিলটা গতকাল রাত্রে পরিষ্কারই করে রেখেছিলাম, তাও একটু ভাবলাম মুছে দিই। সকালে চা খেলাম, সেই কাপগুলো আছে। আর যতই ফাঁকা করার চেষ্টা করি, টেবিলটার মধ্যে কিছু না কিছু থেকেই যায়। যাই হোক, জিনিস তো দরকারি জিনিস থাকে, এগুলো তো রাখতেই হয়। টেবিলটা মুছে নিয়ে ভাবলাম বাসনগুলো জায়গায় রেখে দিই। গতকাল রাত্রে বাসন মাজা ছিল, সেগুলো জায়গায় রেখে দিয়ে রান্নাঘরটা পরিষ্কার করতে এলাম। রান্নাঘরও পরিষ্কার ছিল, কারণ রাত্রেবেলা আমি সব গুছিয়ে রেখেছিলাম। তাও একটু মুছে নিয়ে আবার রান্নায় হাত দেব। সকালে যে টিফিন করেছিলাম, সামান্য একটু নোংরা হয়েছে। এবার সকালে খাওয়ার চা, তারপর ছেলেরা খেয়ে গেছে, সেই সব কয়েকটা বাসন আছে, সেগুলো মেজে জায়গায় রেখে দেব। এখানে জল ঝরতে রেখে দিলাম, জল ঝরে যাক, তারপর আবার জায়গায় রেখে দেবো। মাছের ওইটাও ধুয়ে ফেললাম, কারণ মাছগুলো একটা বাটিতে রেখে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার দেখো, ঘরটা ঝাড় দিয়ে ঘরটা মুছে নিলাম। এবার রান্নার জোগাড় করতে হবে। দেখো, আজকে বাইরের টেবিলটা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিলাম। এখানে জলের ফিল্টারটা রাখলাম। জলের ফিল্টারটা অন্য জায়গায় ছিল, তোমাদেরকে কোনোদিন দেখাইনি, আজকেই দেখালাম। আজকে এটা বাইরেই বের করলাম। যাই হোক, এটা আমার একটা স্টিলের জলের ফিল্টার। আর এখানে দেখো, পাশে জলগুলো ভরে ভরে রেখে দিয়েছি। এই দেখো, এভাবে আমি কোনোদিন রাখি না, আজকে ভাবলাম এগুলো এই টেবিলেই থাক, যার যখন ইচ্ছা হবে এখান থেকে নেবে। আর এই এটা লিডি তৈরি করে দিয়েছে আমাকে, বোতলের উপরে ডিজাইন করে। দেখো, এটা আজকে আমি নতুন লাগিয়েছি। এই মানি প্ল্যান্ট, তোমরা তো চারিদিকেই দেখো আমার মানি প্ল্যান্ট, কারণ আমার এই গাছটা খুব ভালো লাগে। এই তো সাজিয়ে গুছিয়ে নিলাম। আর ওয়াশিং মেশিনের উপরে আমি এই সবসময় কাপড়টা দিয়ে রাখি, প্রত্যেক দিন তো আর চালাই না। দেখো, রান্নাঘরের একটা এই বোতল দিয়েছি, আগে আমি একটা করেছিলাম প্লাস্টিকের বোতলে। আর এই যে রান্নাঘরে এটাও লিডি করে দিয়েছে আমাকে। এই যে দেখো, এগুলো কি বলো তো, এগুলো পেঁয়াজ কলি হওয়ার পরে যে পেঁয়াজগুলো থাকে, সেই পেঁয়াজ পাতা আর পেঁয়াজ। আজকে এগুলো দিয়েই একটা চচ্চড়ি করে তোমাদের দেখাবো। এটা আমি শ্বশুরবাড়ি আসার পর থেকেই জানলাম যে এগুলো খাওয়া যায়। আগে আমরা জানতাম না, মানে আমার বাপের বাড়িতে কোনোদিন এসব রান্নাবান্না হয়নি। এটা আমার শাশুড়ি মারই রেসিপি বলতে পারো, শাশুড়ি মার কাছ থেকেই শেখা। দেখো, পেঁয়াজগুলো ছাড়িয়ে একটু পেঁয়াজ পাতার সঙ্গে আর পেঁয়াজগুলো নিয়ে এরকমভাবে কুচিয়ে নিলাম। পেঁয়াজগুলো কুচিয়ে নিয়ে অল্প করে পেঁয়াজ পাতা দিয়ে দেব। তাহলে চলো আজকে রান্নাটা কী হবে সেটাই দেখে নিই। ওই যে বললাম, পেঁয়াজ পাতা পেঁয়াজ কুচি করে নিলাম। এই পেঁয়াজ পাতা আলু দিয়ে রান্না করব, আর করব বেগুন আলু দিয়ে মাছের ঝোল। এই হবে আজকে রান্না বান্না। চলো এবার দেখতে থাকো কিভাবে রান্না করি। ওই যে পেঁয়াজ পাতা পেঁয়াজ কুচি নিলাম, আলু কুচি করে নিচে সেটাও নিলাম। এবার নুন হলুদ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এগুলো সব দিয়ে দেবো একে একে। এরপরে দেবো সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে ভালো করে
হাত দিয়ে এটা মেখে নিতে হবে। ওই যে হাতের মধ্যে যত ভালোবাসা, যত কিছুই আছে, হাতের মধ্যেই আছে টেস্ট। যাই হোক, ভালো করে মেখে নিলাম, মানে এই মাখার মধ্যে দিয়েই এর টেস্টটা পাওয়া যাবে। যাই হোক, মাখার পরে দেখো কিছুটা কাঁচা লঙ্কা দিতে ভুলে গেছিলাম, তারপর আবার দিলাম কাঁচা লঙ্কা। এটা ভালো করে মেখে নিয়ে এর মধ্যে এবার জল দিয়ে দিতে হবে। জল দিয়ে আবার ভালো করে সুন্দর করে মেখে নিলাম। এরপর দিলাম সর্ষে গুঁড়ো, মানে সর্ষে গুঁড়ো সেটাতেই জল দিয়ে পেস্ট করে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। এবার গ্যাসটা জ্বালিয়ে দিলাম। এটা আস্তে আস্তে হতে থাক, লো ফ্লেমে আস্তে আস্তে হবে। ততক্ষণ আমি অন্য কাজ করে নিলাম। ওইদিকে তো কাজও হলো, আর এদিকে দেখো ওই চচ্চড়িটা প্রায় হয়েই এসেছে। এবার চচ্চড়িটা হয়ে গেছে। এবার দেখো চারিপাশে যে লাল লাল দাগ ধরেছে, মানে পোড়া পোড়া ভাব এসেছে, এটাই হচ্ছে আসল খাওয়ার টেস্ট। মানে এটা আমার শাশুড়ি মা বলতো, সেটাই আমি তোমাদেরকে বললাম। যাই হোক, এটা কিন্তু খেতে ভালোই লাগে। তোমরা একদিন ট্রাই করে দেখো, আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। এবার চলো কি কি রান্না করলাম, রান্নার ফাইনাল লুকটাই দেখিয়ে নিই। এখানে তো আছে ভাত, আর এখানে আছে বেগুন আলু দিয়ে মাছের ঝোল, আর ওইদিকে তো চচ্চড়িটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এখানে আছে দেখো, কি মনে হচ্ছে এটা, এটা মাছের ঝোল। রায়নের জন্য একদম হালকা পাতলা মাছের ঝোল। মাছ তো ঝোলের মধ্যে সাঁতার কাটছে, মাছ তো দেখাই যাচ্ছে না। ওখানে 3 পিস মাছ দিয়ে ওর জন্য মাছের ঝোল করেছি। এবার দেখো স্নান করে চলে এলাম। স্নান করে এখন বাজে প্রায় 2:30। রিজু রায়ন বাড়ি আসার সময় হয়ে গেছে, ওরা বাড়ি আসবে আর 10 মিনিট পরে, তাই ভাবলাম গেটটা খুলে দিই। সবে মাত্র স্নান করে বাইরে গেছি, ওর পাপাও স্নান করে নিয়েছে, ওকে খেতে দিয়ে নিলাম। একে একে ওরাও বাড়িতে চলে এলো, ওদেরকেও স্নান করে খাইয়ে দিলাম। এবার আমি আমার ভাতটা নিয়ে বসবো। দেখো আমার ভাতটা এইভাবে নিয়ে একা একা খাবো, ভাবলাম যাই ওইদিকে রোদ্দুরে বসে খেয়ে নিই। খাওয়া দাওয়া শেষ করলাম। এখন সন্ধ্যাবেলা। রিজু তো পড়তে গেছে, রিজু বাড়িতে নেই। রায়ান দেখো বিস্কুট ঢেলছে, ওকে বকাবকি করছে যে অত জোরে কেন ফেলছিস, ভেঙে যাবে। ওই জন্য আমার দিকে একটু চুপ করে তাকিয়েই থাকলো। বিস্কুটগুলো কৌটোর মধ্যে ঢেললো, আমি দেখছি কিনা সেটাও দেখছি, জব করে ফেলে দিল, দেখেছ? একটা বিস্কুট খাওয়াও হয়ে গেল। যাই হোক, ওই দিকে কাজ করুক, আমি ওর জন্য হরলিক্স বানাচ্ছি আর আমার চা বসিয়েছি। এটা আমরা এখন খেয়ে নেব, নিয়ে ওকে পড়াতে বসাবো। রিজু বাড়ি আসুক, তারপর ওকেও খেতে দেবো। দেখো ও তো একে একে বিস্কুটগুলো সবটাই ঢেলে ফেললো। আমার একটা কাজ এগিয়েই গেল। যাই হোক, দেখো আমিও চা নিয়ে চলে এলাম, ও আমার উল্টো দিকে বসে খাচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধেবেলা আবার চা নিয়ে চলে এলাম। মানে সকাল সন্ধ্যে তো চা লাগবেই। সন্ধেবেলা চা নিয়ে চলে এলাম, রায়ান ওখানে বসে খাচ্ছে। রায়ান তো সামনে খাচ্ছে। ওই বিস্কুটের কথা ভুলেই গেছিলাম এক মুহূর্তে, তারপর ভাবলাম বিস্কুটগুলো কিছুটা নিয়ে এই বিস্কুট দিয়ে চাটা খেয়ে নিলাম। এটা নোনতা বিস্কুট, বিস্পারমের একটা নোনতা বিস্কুট। খেয়ে নিয়ে ওকেও তাড়াতাড়ি বলছিলাম যে খেয়ে নে, পড়তে বস পড়তে বস। যাই হোক, খাওয়ার পরে ওকে নিয়ে পড়াতে চলে গেছিলাম। প্রায় ঘন্টাখানেক পর রিজু বাড়িতে এলো। ও আজকে ওর পাপার সঙ্গে বাইকে গেছিলো, ওর পাপা দিয়ে চলে গেল ওকে। দেখো একদম শীতের মধ্যে জড়সড় হয়ে আছে। ও তো বাড়িতে চলে এলো, এবার ওকে কিছু খেতে দেব দেখি। ওকে ভাবলাম আজকে ঠান্ডার মধ্যে এসছি, একটু চা করে দিই। তাই ও চা বিস্কুট নিয়ে খাচ্ছে। এখন একটু মোবাইল দেখবে, একটু লেখালেখি করবে, তারপর পড়বে। যাই হোক, রায়ানও দেখো এখানে চলে এসেছে, ওকে খেতে দিলাম, ও উঠে চলে এসেছে, ও বিস্কুট খাচ্ছে বসে। আর আমি কি করছি দেখবে, দেখো ওকে চা দিলাম, আমারও নেশা লেগে গেল একটু চা খাবো, তাই আমার জন্য একটু চা বানিয়ে নিলাম। এই দেখো, ঠিক আছে, এই চাটা খেয়ে নেব, নিয়ে আবার রায়ানকে নিয়ে পড়াতে যাব। রিজু ততক্ষণ একটু মোবাইল দেখে লেখা টেখা করে নিক, মানে হোমওয়ার্কগুলো করে নিক, তারপরে ওকে পড়াবো। যাই হোক, আজকে রাত্রে তো করেছিলাম রুটি আর ডিম ভুজিয়া, এটা দিয়েই আজকে আমাদের ডিনার হয়েছে। তাই আর তোমাদের সঙ্গে কিছু শেয়ার করলাম না। আজ তাহলে এই পর্যন্ত। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। সবাই আমাকে সাপোর্ট করো, আমার পাশে থাকো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।
দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। গুড নাইট।